আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আহলান সাহলান জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। দৈনিক আমার দেশের মাহে রমজানের বিশেষ আয়োজন রমজানের আমলে। রমজানের আমলে আজকে আমরা আলোচনা করব একটি এমন আমল নিয়ে, যেই আমলটি রমজানের শেষ বেলায় ঈদের দিনে বিশেষভাবে প্রযোজ্য, আর সারা বছর সারা জীবনই কিন্তু এই আমলটি প্রযোজ্য। সেই আমলটি হলো আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, আত্মীয়দের পাশে দাঁড়ানো, আত্মীয়দের সঙ্গে জিয়ারত করা। দেখুন, রমজানের শেষে আমরা কেনাকাটা করছি, এই কেনাকাটাটার মধ্যে আমরা আত্মীয় স্বজনকেও সামিল করতে পারি। রমজানের শেষে ঈদ এসছে, ঈদের জন্য আমরা মানে বিভিন্ন উপহার কিনছি, সেখানে তাদেরকে সামিল করতে পারি। ঈদের জন্য আমরা বাজার করছি, এই বাজারেও আমরা অন্যদেরকে আত্মীয় স্বজনদেরকে সামিল করতে পারি। আর কিছুই করতে হবে না। ঈদের দিন আজ বাদে কাল, একদিন দুদিন পরে আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই ঈদের আনন্দ সত্যিকার সর্বজনীন করতে হলে প্রথম আমাদের কর্তব্য হবে ঈদের দিন শুধু বন্ধু বান্ধব নয়, আত্মীয় স্বজনদের সঙ্গেও সাক্ষাৎ করা, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া। দেখুন, এটি অনেক বড় একটি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটি হাদিস আছে, আন আব্দুস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس أفشوا السلام أطعموا الطعام وصلوا بالأرحام وصلوا والناس نيام উদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষ সকল, তোমরা চারটি কাজ করো আর সোজা জান্নাতে চলে যাও। এক নম্বর কাজ হলো একে অপরকে সালাম দেওয়া, দুই নম্বর কাজ হলো একে অপরকে খাবার খাওয়ানো, তিন নম্বর কাজ হলো রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন উঠে তাহাজ্জুদ আদায় করা, চার নম্বর কাজ হলো আত্মীয়দের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক জোড়া, আত্মীয়দের খোঁজ খবর নেওয়া। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, অর্থাৎ আপনি আপনার সঙ্গে যিনি সম্পর্ক ভালো রেখেছেন, যার সঙ্গে আপনার সুসম্পর্ক, শুধু তার খোঁজ খবর নেওয়া এটা আত্মীয়তার হক নয়। বরং আত্মীয়তার হক হলো যে যার সঙ্গে আপনার সম্পর্কে কাট হয়েছে, যার সাথে আপনার সম্পর্ক এখন খুব শিথিল চলছে, বরং বরফ শীতল হয়ে গেছে, তার সঙ্গে সম্পর্ক উষ্ণ করা, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা, আগ বাড়িয়ে নিজ থেকে সম্পর্ক স্থাপন করা, এটাই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এবং আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আল্লাহর কোরআনে অসংখ্য আয়াতে বলেছেন, বারবার করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ বলছেন, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন নর একজন নারী থেকে সৃষ্টি করেছেন এবং সেখান থেকে তোমাদের অনেক বংশধারা তৈরি হয়েছে। তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে ভয় করো। সুতরাং আত্মীয়দের সম্পর্ক, আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, আত্মীয়দের পাশে দাঁড়ানো, আত্মীয়দের গিফট করা, এমনকি সাদকাতুল ফিতর আপনি যে আদায় করতে যাচ্ছেন, এটা যদি গরিব আত্মীয় থাকে তাদেরকে দেওয়া আগে অগ্রাধিকার। আপনার যাকাত যদি অনাদায় থাকে, গরিব আত্মীয় তাদেরকে অগ্রাধিকার। এক কথায় আত্মীয়দের সঙ্গে কখনো টাকা দিয়ে, কখনো উপঢৌকন দিয়ে, কখনো ভালোবাসা দিয়ে, কখনো ফোন করে, কখনো তার বাড়িতে হাজির হয়ে যে কোনোভাবে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মেরামত করা এবং সম্পর্কটাকে পুনরুজ্জীবিত করা এবং এই সম্পর্কটাকে সুন্দর করা, উষ্ণ করা, এটি হলো অনেক বড় ইবাদত। আমরা রমজানের এই বিদায় বেলায়, ঈদ উপলক্ষে, ঈদের দিনে বিশেষ করে আমরা এই সুন্নতটা জিন্দা করতে পারি, এই আমলটা করতে পারি। আসুন না, তাহলেই আমরা যদি এই আমলগুলো করি তাহলে আমাদের ঈদ হবে সত্যিকার সার্থক। আল্লাহ আমাদের সকলকে ঈদের মাধ্যমে আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা এবং নিজেদের পরস্পর সম্পর্ককে মেরামত করার তৌফিক দান করুন। এটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।